আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম শ্রেণীর ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ের যে তৃতীয় পর্বের তার 265 পাতা খোলো। এর আগে 264 পাতা পর্যন্ত হয়ে গেছে। আজকে 265 পাতা, 268 পাতা এবং 271 পাতা যে অঙ্ক আছে সেই অঙ্ক আজকে আমরা কষবো। কেমন? ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদের 265 পাতায় দেখো একটা সিঁড়ির ধাপের মতো পরপর ধাপ দেওয়া আছে। 30-এর পর থেকে পরপর আমাদেরকে সংখ্যাগুলো লিখতে হবে। কেমন? এখানে দেখো 31 লেখা আছে, তার আগের যে ধাপটা সেটা কত না, সেটা 30 হবে। কেমন? তোমরা এই দাগটা ফলো করবে, তাহলে এই দাগটাকে দেখে লিখতে হবে। তাহলে এটা 30 হলো, তারপরের দাগটা কি 31 লেখা আছে, তারপরের দাগটা দেখো এইদিকে আছে, তাহলে কত লিখবে? 32 হবে। তারপরের দাগটা দেখো এইদিকে আছে, কত লিখবে? 33। তারপরের দাগটা 34, তারপরের দাগটা 35, তারপরের দাগটা 36, তারপরের দাগটা 36, তারপরের দাগটা 37, তারপরের দাগটা দেখো 38 লেখা আছে, তারপরেরটা কত? 38-এর পরে 39, তারপরের দাগটা দেখো 40, তারপরেরটা দেখো 41 লেখা আছে, তারপরে 41-এর পরে কত হয়? 42, তারপরে এইদিকে 43, তারপরে 44, তারপরে 45 লেখা আছে, তারপরে কত হবে? 46, তারপরে কত হবে? 47, তারপরে 48, তারপরে 49, আর শেষে কত হবে? 50। কেমন? তাহলে দেখো 30-এর পর থেকে আমরা ধাপ কেটে 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 কোথায় চলে এলাম? 50। তাহলে 30 থেকে 50 পর্যন্ত আমরা পরপর সংখ্যা জানলাম এবং লিখলাম। কেমন? আমি আরেকবার বলছি, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এই যে 30 থেকে 50 তোমরা পরপর জানলে এবং শিখলে। কেমন? এরপরেই দেখো যেটা আছে, তুমি যা পূরণ করলে, এবার এসো পরপর লিখি। এখানে আমরা এই যে পূরণ করলাম, এবার আমি বোর্ডে দেখো লিখেছি, এসো পরপর লিখি। 30 আছে, তারপরে কত? 31 লেখা আছে, এরপরে বলো কত হবে? 32, 3 10 2 32। তারপরে বলো কত হবে? 32-এর পরে 33। 34 লেখা আছে, কত হবে? 34-এর পরে 35। 35-এর পরে কত হবে? 36। 36-এর পরে 37। 37-এর পরে কত? 3 10 8, 38। তারপরে কত? 3 10 9, 39। তারপরে 4 10 40, 4 10 1 41, 4 10 2 42 লেখা আছে, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46 লেখা আছে, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 10 50। তাহলে দেখো পরপর লেখা হয়ে গেল। 30 থেকে 50 পর্যন্ত আমরা লিখে ফেললাম। কেমন?
এবার এসো ঠিক মতো এটা কি, এটা ক্ষুদ্রতর আর এটা কি বৃহত্তর চিহ্ন বসাই। তোমরা এর আগে এই চিহ্নগুলো জেনে গেছো, যে দিকটা এই ছুঁচ মুখটা থাকবে সেই দিকে কি সংখ্যা বসবে, ছোট সংখ্যা। আর হাঁ, এই যে হাঁ দিকটা, পাখির যে হাঁ দেখেছো সেরকম আগে আমরা জেনেছি, হাঁ মুখের দিকে কি বসবে, বড় সংখ্যাটা বসবে, তাই তো? এটা তোমরা জেনে গেছো। বা এটা যদি তীরের মতো ভাবো, তীরের মুখের দিকটা কি ছোট সংখ্যা আর হাঁয়ের দিকটা কি হবে, বড় সংখ্যাটা বসবে। এইভাবে তোমরা এই চিহ্নগুলো এখানে বসাবে, কোথায় কোন চিহ্ন বসবে। কেমন? এখানটায় আগে দেখো 7 আছে 21 আছে, তাহলে 7 আর 21 এদের মধ্যে ছোট কে, মানে কম কে না 7, 21 হচ্ছে বেশি, তাহলে কোন চিহ্নটা বসবে, দেখো এইটা, এটা হচ্ছে ক্ষুদ্রতর, তাহলে 7 এর দিকে দেখো আর হাঁয়ের দিকে 21 বসবে, তাহলে এই চিহ্নটা বসিয়ে দাও। কেমন? এবার দেখো পরেরটা পরপর করে যাই। পরেরটা দেখো 12 আছে 26 আছে, তাহলে বলো 26 বেশি না 12 বেশি, 26 বেশি 12 কম। অর্থাৎ এটাও তোমরা ভাবো যে এই যে সংখ্যাগুলো আমরা জানলাম, 26 দেখো বেশি আর 12 হচ্ছে কম, তাহলে কোন চিহ্নটা বসবে, এই চিহ্নটাই বসবে, ক্ষুদ্রতর। এবার দেখো হাঁয়ের দিকে 26 আর হাঁয়ের উল্টো দিকে আছে 12, পরেরটা চলে এসো, 4 10 1 41 আর 4 10 40 আছে, তাহলে 41 এর থেকে 40 কি কম, তো ছোট, তার মানে 41 তার মানে বড় বেশি, তাহলে কোন চিহ্নটা বসবে, এই যে বৃহত্তর চিহ্নটা বসবে। তাহলে 41 এর দিকে হাঁটা হবে আর 40 এর দিকে হাঁয়ের উল্টো দিকে বসবে 40টা। কেমন? এরপরেরটা চলে এসো, 18 আর 15 আছে, 1 10 8 18, 1 10 5 15, তাহলে কে না 18 15 থেকে কি বেশি, 15 কম, তাহলে কোন চিহ্নটা বসবে, এই চিহ্নটা, তাহলে এই দিকে 18 দিকে হাঁ হবে আর হাঁয়ের বিপরীত দিকে কে বসবে, 15। পরেরটা দেখো 49 39, এখানে দেখো 4 10 9 আর এটা 3 10 9, 4 10 9 মানে এ বেশি আর কে 3 10 9 এ হচ্ছে কম, তাহলে বেশির দিকে কি বসবে, এই চিহ্নটা বসবে। হাঁয়ের দিকে হাঁ 49 এর দিকে বসবে আর হাঁয়ের দিকে 49 বসলো আর হাঁয়ের উল্টো দিকে 39 বসলো। পরেরটা দেখো 39 49, তাহলে এই চিহ্নটা 49 এর দিকে হাঁ ছিল, তাহলে এবার বলো তো 39 ছোট, তাহলে ছোট চিহ্ন কোনটা, এটা, তাহলে ছোট চিহ্ন বসিয়ে দাও। এবার মেলাও 49 এর হাঁয়ের দিকে 49 আর হাঁয়ের উল্টো দিকে কি হচ্ছে 39, এইভাবে বুঝে বুঝে করবে তোমরা। এরপরে আছে 3 10 5 35, 3 10 1 31, আগে ভাবতে হবে 31 হচ্ছে আগের সংখ্যা, 35 হচ্ছে 31 এর পরের সংখ্যা, তার মানে 35 হচ্ছে বেশি আর 31 হচ্ছে কম, তাহলে কোন দিকে বসবে, এই যে চিহ্নটা বসবে, বৃহত্তর চিহ্ন। 27 22, তাহলে 22 দেখো 27 এর থেকে কি ছোট, উল্টো দিক থেকে 27 22 এর থেকে বড়, তাহলে বড় চিহ্ন কোনটা, এইটা, তাহলে এইটা বড় চিহ্ন বসিয়ে দাও। 34 45, 34 আর 45 এর মধ্যে কে না 34 কম মানে ছোট, 45 হচ্ছে বেশি অর্থাৎ বড়, তাহলে ছোট চিহ্ন কোনটা, এইটা, তাহলে ছোট চিহ্ন বসিয়ে দাও। কি বুঝতে পারলে তো? কেমন? আরেকবার বলছি দেখো 7 21, তাহলে 7 21 এর থেকে ছোট তাই ছোট চিহ্ন, 12 26, 12 26 এর থেকে ছোট তাই ছোট চিহ্ন, 41 40, 41 40 এর থেকে বড় তাই বড় চিহ্ন বসেছে, 18 15, 18 বড় 15 থেকে তাই বড় চিহ্ন, 49 39, 49 39 এর থেকে বেশি তাই বড় চিহ্ন বসেছে, 39 49, 39 কি হচ্ছে ছোট তাই ছোট চিহ্ন বসেছে, 35 31, 35 31 এর থেকে বেশি তাই বড় চিহ্ন বসেছে, 27 22, 27 বেশি 22 এর থেকে তাই বড় চিহ্ন বসেছে,
34 45, 45 থেকে 34 ছোট, তাই ছোট চিহ্ন বসেছে। কি বুঝতে পারছো তো? কেমন? এইটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা পরের যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। তাহলে তোমরা তোমাদের বইয়েতে আমি যেমন করলাম এইভাবে তোমরা এই 265 পাতার অঙ্কগুলো করে ফেলবে। এটা তোমাদের বাড়ির কাজ রইল, আমি করলাম এখানে। এরপরে চলে এসো 268 পাতা। 268 পাতা হলো কি বলছে, ঠিক আগেই ঠিক পরেই এক বাড়ানো, এক কমানো, এক যোগ, এক বিয়োগ খোপে রেখো। কি বলছে দেখো, টিপাই 45 রান করলো। ক্রিকেট খেলায় রান হয় তো, তাই তো? তাহলে টিপাই বলে একজন, ও কি করেছে 45 রান করলো। পিকু 46 রান করলো। তাহলে বলো তো 45 আর 46 কে বেশি? না 46 বেশি সংখ্যা, বড় সংখ্যা 45 থেকে। তাহলে পরেই প্রশ্ন করছে কার রান বেশি? তাহলে বলো তো 45 বেশি না 46 বেশি? 46 বেশি। 46টা কে করেছে? পিকু। তাহলে কার রান বেশি? এখানে লিখে দাও পিকুর রান বেশি। এবার বলো কত বেশি? 45 46, 45 এর পরের সংখ্যাই 46। তাহলে 45 46, তাহলে ক ঘর গেলে? এক ঘর যাচ্ছি, তাহলে এক বেশি। কত রান, কত বেশি? না এক বেশি, তাই তো? এক রান বেশি করেছে পিকু টিপায়ের থেকে। কি বুঝতে পারছো তো? এর পরেরটা চলে এসো, 45 এর ঠিক পরেই কত? 45 সংখ্যা তার পরের সংখ্যা কত? এই যে জেনেছো। তাহলে 45 46 হবে। 45 এর সাথে এক বাড়ালে কত? একই 45, এক যোগ করলে কত হবে? 46। তাহলে এখানে এক বাড়ালে কত হবে? 46। 45 এর সাথে এক যোগ করলে, বাড়ানো মানে যোগ করা, তাহলে যোগ করলেও 46ই হবে। কেমন? এর পরের দিকটা চলে এসো, 46 এর ঠিক আগেই কত? 46 তার আগে কত হয় তোমরা জেনে গেছো, কত? 45। তাহলে এখানটা কত লিখবে? 4 10 5 45। 46 থেকে এক কমালে, 46 থেকে যদি এক কমিয়ে দিই তাহলে কত হবে? আগের সংখ্যাটাই পাবে, 45 পাবে, তাই তো? তাহলে কত লিখবে? 45। 46 থেকে এক বিয়োগ করলে, কমানো যা আর বিয়োগ করাও তা, মানে বাদ দেওয়া। তাহলে 46 থেকে যদি এক কমাও তাহলে কোন সংখ্যাটা পাবে? আগের সংখ্যাটাই পাবে। আগে কত? না 45। তাহলে এখানে কত বসাবে? 45। কি খুব মজার অঙ্ক। কি বুঝতে যারা পারবে তারা খুব ভালো পেরে যাবে। কেমন? এর পরের গুলো দেখো, ঠিক পরেই কত? সবাই পারবে। 41 তার ঠিক পরেই কত হবে? 42। 34 তারপরে কত হবে? 35। 27 তারপরে 28। 38 আছে, তাহলে কত হবে? 39। 48 তারপরে কত? 49। এক বাড়ালে কত হবে? এটা পরেই, এক বাড়ালে কত হবে? না দেখো 41 তার সঙ্গে এক বাড়ানো মানে এক যোগ করা, মানে 41 এর পরের সংখ্যাটা কত? তাহলে 42। 34 এক বাড়ালে কত হবে? 35। 27 আছে, এক বাড়ালে কত হবে? 28। 38 আছে, এক বাড়ালে কত হবে? 39। 48 আছে, এক বাড়ালে কত হবে? 49। কেমন? এবার কি বলছে দেখো, এই লাইনটা এক যোগ করলে কত হবে? বাড়ানো মানেই বলছি, এক বাড়ানো মানেই কি এক যোগ করা। তাহলে বলো 41 যোগ 1 কত হবে? 42। 34 যোগ 1, 34 যোগ 1 মানে 35। 27 যোগ 1 28। 38 যোগ 1 39। 48 যোগ 1 49। কি এগুলো তোমরা বাড়িতে করবে। কেমন? এইভাবে আমি যেমন ভাবে করছি। এরপরে 271 পাতায় চলে এসো। এই 271 পাতার অঙ্কগুলো আমি আর করব না, এটা তোমাদের বাড়ির কাজ হিসাবে রইল। অবশ্যই পারবে। দেখো ঠিক আগেই কত? 8 দেওয়া আছে, আগের সংখ্যা ভাবো, 8 এর আগে একটু ভেবে ভেবে করবে। 7।
এইভাবে তোমরা করে ফেললে। 18 তার আগের কত? 17। 37 তার ঠিক আগে কত? 36। 43 তার আগে কত? 42। 48 তার আগে কত? 47। করেই দিলাম। পরেরটা 1 কমালে, কমালে কি হচ্ছে দেখো, 8 থেকে 1 কমাও, তাহলে আগের সংখ্যা ভাবো, তার মানে কত হবে? 7। 18 তা থেকে 1 কমাও, এই যে কমালে, তাহলে তার আগের সংখ্যা পাবে 17। 37 তা থেকে 1 কমাও, কত হবে? 36। 43 তা থেকে 1 কমাও, 42। 48 তা থেকে 1 কমাও, কত হবে? 47। এটা আমি করেই দিলাম। পরেরটা ঠিক পরেই তোমরা পারবে। 8 তারপরে 9, অবশ্যই পারবে। তাহলে এইগুলো তোমরা বাড়িতে করে নেবে, কেমন? তাহলে আজকে 271 পাতা পর্যন্তই, কেমন? তোমাদের ক্লাস এখানে শেষ করছি। এই কাজগুলো তোমরা বাড়ির কাজ হিসাবে করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আজকে তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক ধন্যবাদ।